আচ্ছা ভাইয়া, এখানে দেখো কয়টা অপশন আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাই না? আমরা এই সবাই সাইলেন্ট, তাহলে বের হও, পরে আসো, ক্লাস শেষ করি তারপরে আসো। বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট পরে আসো, 15 মিনিট সময় দাও। আমরা সপ্তাহে মেইন কাজ করব 1 2 3 আর এই 4, এইটা অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট আর সেলস। এই 4টা হচ্ছে আমাদের কি সব থেকে বেশি বায়ারের জন্য প্রয়োজন, এবং কি নিজে যদি কোনো বিজনেস করতে চাও সেই ক্ষেত্রে প্রয়োজন। এইটার কাজ কি অ্যাওয়ারনেস, ঠিক আছে? তুমি প্রথম কি দোকান দিচ্ছ, তোমার প্রথম কাজ কি মানুষকে মাইকিং করে প্রচার করা, তাই না? মাইকিং করে কি করতে হবে, প্রচার করতে হবে। এই অ্যাওয়ারনেসটা হচ্ছে তোমার মার্কেটিং করে দিবে। সেটা হচ্ছে কোনো একটা ভিডিও। তুমি এখানে কিভাবে মাইকিং করবা অনলাইনে বলো দেখি? ভিডিও মার্কেটিং। এখানে কি তুমি মাইক দিয়ে মাইকিং করতে পারবা? কোনো অপশন নাই। এখানে তোমাকে ভিডিও মার্কেটিং করতে হবে। এখানে শুধু ভিডিও মার্কেটিং এর জন্য তোমার দেখো ভিডিও ভিউ, যে ভিউটা দিচ্ছে, অনেক ভিডিও দেখো না, 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ ভিউ। এই যে ক্যাম্পিংটা করে তারা সেই ভিউটা নিয়ে আসে। এই ভিউয়ের জন্য এই ক্যাম্পিংটা তোমাকে রান করতে হবে। দেন হচ্ছে এটা অনেকের পেজে 1 লাখ 2 লাখ 3 লাখ থাকে না লাইক, এইটা হচ্ছে সেই লাইকের জন্য, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ভিউয়ের জন্য, এটা হচ্ছে কি লাইকের জন্য। আর এইটা হচ্ছে কেউ যদি তোমাকে মেসেজ করে, ওই হ্যাঁ না ওইটা মানি নেই, এটা এইটা দিয়ে তুমি করতে পারবা কি মেসেজও করতে পারবা, ভিউও দিতে পারবা, পোস্টও করতে পারবা, মানে 3টাই করতে পারবা। ওই যে ওই ব্যাগটা নিয়ে যাইও, ময়লা না, ঠিক আছে? ময়লা না, ইয়া ঠিক আছে। এঙ্গেজমেন্ট ভাই 10 মিনিট লাগে। এখান থেকে তুমি মেসেজ, তুমি বিভিন্ন ধরনের পোস্টার বানায়া পানিয়েছে, হ্যাঁ মেসেজ করতে পারবা। 490, ঠিক আছে? একটা বুঝাই, একটা বুঝলে তুমি বাকিগুলো সব এমনিতেই বুঝে যাবা। তাহলে আমরা প্রথমে শিখবো কি জাস্ট অ্যাওয়ারনেস, ঠিক আছে? ক্লিক করলা, ক্লিক করার পরে কি করবো, কন্টিনিউ। ওই সুইচ দাও। কন্টিনিউ করার পরে জাস্ট তোমার এখানে কাজ হচ্ছে, আরে সুইচ দিছো, দাও না, চাপ দাও না, চাপই দাও, 1 ক্লিক, লাইন পাই না এইটাই। হ্যাঁ এতক্ষণ তো চললো, ওইটা লুজ হয়েছে মনে এখানে, এই যে হ্যাঁ ও একাই, ওইটা কম্পিউটার বেসিক। আচ্ছা এইটা আসলো না, অ্যাওয়ারনেস আসলো না, আসার পরে এখানে তুমি একটা নাম দিবা। নামটা কেন দিবা? তুমি কার কাজ করতেছো সেই বায়ারের নাম মনে রাখার জন্য। এখন তোমাকে একসঙ্গে 10টা কাজ দিল, 10টা বায়ার, তুমি এখন কিভাবে মনে রাখবা কার কাজ কোনটা? এই যে এখানে যে নামটা আছে সে নাম দিয়া তুমি পরিচিত রাখার জন্য। যেমন তোমার 10টা ফ্রেন্ডের কাজ দিল, কোন ফ্রেন্ডের কাজ কোনটা কিভাবে না পরিচয় রাখবা? তোমার ফোল্ডার তোমাকে সাজাইতে হবে। নাম্বার কি দিয়ে সেভ করো? হ্যাঁ এখানে তেমন এখন তোমাকে 5টা বায়ার কাজ দিল, 5টা বায়ারকে তুমি কিভাবে চিনবা কোন বায়ারের কাজ কোনটা? হ্যাঁ আমি তোমাকে কাজ দিলাম, হ্যাঁ যখন তোমার একটা বায়ার নাম হচ্ছে রাকিব, এই রাকিব দিয়ে সেভ করলাম। রাকিবের কি কাজ দিছে? ভিডিও মার্কেটিং। এটা তোমার বোঝার জন্য। তুমি আসলে যে এখানে আরো তো এই যে এখন এখানে কতগুলো নাম আছে দেখছো না? এই দেখো সবগুলো যদি ট্রাফিক থাকে, এইটা কার কাজ? এই মাথাচুল কাচুলুকি। এই জন্য কি করতে হয়, আমরা এই নামটা দিয়ে, ও রাকিবের ভিডিও মার্কেটিং এর এটা হচ্ছে রাকিবের কাজ। ও আচ্ছা এইটা তাহলে এর কাজ, ও তাহলে এটা এর কাজ, তাহলে রকি ছেলের কাজ। এই যে মনে রাখার জন্য এই নামটা দেওয়ার পরে নেক্সট অটো সেভ। এখানেও সেম নামটা দিবা, না দিলেও সমস্যা নাই, বুঝছো? ক্লিয়ার? এইটাতে কোনো কনফিউশন আছে? আচ্ছা আসতেছে না কেন এরকম হচ্ছে, দাঁড়া যায়। ঠিক আছে
এইটা দেওয়ার পরে এই যে এখানে আসবা, এখানে কি দেওয়া লেখা ফেসবুক পেজ। কোন পেজের জন্য তুমি কাজ করবা, নির্দিষ্ট একটা পেজ আছে তোমার এখানে, মনে করো 100টা পেজ। এখন এই রাকিবের পেজ কোনটা সেটা তোমার অবশ্যই মনে রাখতে হবে। এটা না মনে রাখতে পারলে তুমি কাজ করতে পারবে না, এটা নিজের দায়িত্বে মনে রাখতে হবে। ধরো রাকিবের পেজ কম্পিউটার আইটি সেন্টার, ক্লিক করে দিলা, হয়ে গেছে। একটু নিচে আসো, আসার পরে ডেইলি বাজেট, মানে প্রতিদিন তুমি কয় টাকা করে সে ক্যাম্পিংয়ে খরচ করবে। এখানে দেওয়া আছে $5। তুমি চাইলে $1 দিতে পারো, $2 দিতে পারো, $3। সেটা হচ্ছে যে তোমার বায়ার, সে তোমাকে কাজ দিবে, তার কাছ থেকে শুনে নিবা ভাই আপনি কয় ডলারের কাজ করবেন। উনি যদি বলে ভাই আমি $7 কাজ করবো 5 দিনে, ঠিক আছে, তাহলে তোমাকে সেইভাবে করতে হবে। যখন তোমার $7 বলবে তখন তুমি চলে যাবা লাইভ পে। কোথায় যাবা? লাইভ টাইমে। লাইভ টাইমে 7 দিনের ডলারের দাম কত? ধরো তুমি নিচ্ছ 140 টাকা, গুণন কয়দিন করবে সে? 7 দিন। তোমার 980 টাকা খরচ যাচ্ছে, তাহলে তোমাকে এখানে লিখতে হবে কত? 980। ক্লিয়ার? এখানে কি দিলা? ডেইলি বাজেট। এখন তোমার এটা হচ্ছে কি দেখো, স্টার্ট অ্যান্ড ইন, কয় তারিখ থেকে ক্যাম্পিং তোমার শুরু হবে? আজকে 8 তারিখ ধরো না? আচ্ছা, তাহলে কয়দিন করবা তুমি? তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15। ক্লিয়ার? সকাল রাত 8টায় শুরু হবে, রাত 8টায় শেষ হবে। এখানকার কাজ বুঝতে পাইছো? এরপরে আসো কি, এটা লোকেশন। তুমি কার কাজ করতেছো, দেশের না বাইরের? দেশের কাজ করলে এখানে দেশের লোকেশন দিতে হবে। সেই লোকেশনটা কি? ধরো রংপুর। এটা কি দেওয়া? ইউনাইটেড কিংডম দরকার আছে তোমার? দরকার নেই। তারপর কই দিবা? এখন দিনাজপুর কত কিলোমিটার ভেতরে দিবা? এখানে দেওয়া আছে সর্বোচ্চ 10 থেকে 50। তোমাকে একটা কি কিলোমিটার ভাগ করে দিতে হবে। কত দিবা? আমি 10 দিলাম। ক্লিয়ার? এরপরে আসো রাজশাহী। রাজশাহীতে আমি 1 কিলো দিলাম। এইভাবে তুমি 2 থেকে 3, 4, 5, 6টা দিতে পাবা জেলা। এখন রংপুরের ভেতরে কই কই দিবা? ধরো সিও বাজার। আসছে সিও বাজার, রংপুর দিয়ে দিলা। সিও বাজার কতটুকু এরিয়ার মধ্যে দিবা? 1 কিলো থেকে 50 কিলো পর্যন্ত দিতে পারবা। আমি দিলাম 4 কিলো। এইভাবে গঙ্গাছড়া যা যা তোমার দরকার, মানে এক কথায় তোমার সে কোথায় মার্কেটিং করবে। কারণ আমার এই আইডি সেন্টারটা আমি কোথায় মার্কেটিং করব? সিও বাজার, বুড়িহাট, তারপর কি নীলকণ্ঠ, এই জায়গায় আমি মার্কেটিং করবো। এই বাইরে গিয়ে আমি যাবো? তাহলে এই যে জায়গাগুলো এইভাবে তোমাকে দিতে হবে। বুঝতে পারছো? তারপর আমি কই দিব? হ্যাঁ, মানে তুমি যেই জায়গায় তুমি দেখাই দিবা সেই জায়গায় হবে। হ্যাঁ, ওই নেটওয়ার্কের মধ্যে যারা যারা ফেসবুক চালাচ্ছে, বা তুমি তোমার বাসার ঠিকানা কোথায় দেওয়া? অ্যাবাউটে রংপুর দেওয়া না, বাকি নিউ পাখার মাথা দেওয়া, তাই না? এই যে তোমার পাখার মাথা দেওয়া আছে, এই পাখার মাথা যাদের যাদের নাম দেওয়া আছে তাদের কাছে তোমার একটা অটোমেটিকলি চলে যাবে। সেটা কার মাধ্যমে? এই যে ক্যাম্পিংটার মাধ্যমে। এখানে তোমাকে সেটা সিলেক্ট করে দিতে হবে। এইটুকু বুঝতে পারছো? এটা কি শিখাইলাম? লোকেশন। হ্যাঁ, এইটুকু কাজ তোমার কি শেষ। এরপরে একটা ম্যাক্সিমাম বয়স দিবা। ম্যাক্সিমাম কি দিবা? বয়স। ধরো 25। ঠিক আছে? বুঝতে পারছো? এবার ল্যাঙ্গুয়েজ আমাদের কি বাংলা বা যে কোনো একটা দিয়ে দিলা। ঠিক আছে? আচ্ছা, এখানে এখন অ্যাভারেজ একটা লোকেশন দিতে হবে। কত বছর বয়স থেকে কত বছর দিতে চাচ্ছ? 25 থেকে 65 দরকার আছে তোমার? কত দরকার? 40। হাইয়েস্ট কত?
40, তাই না? এই 40। এখন জেন্ডার কাদেরকে দিবা? শুধু ছেলেদেরকে না মেয়েদেরকে না ছেলে মেয়ে উভয়কে? যদি ছেলেকে দাও তাহলে ছেলে, মেয়েকে দিলে মেয়ে, আর উভয়কে দিলে অল। ক্লিয়ার? এইটুকু হচ্ছে তোমার ক্যাম্পিং এর মেইন কাজ। এইটা যদি ভালোভাবে না করতে পারো তোমার ক্যাম্পিং কি হবে? হবে না, একদমই জিরো। এইখানটা এরপরে চলে আসো নেক্সট। এটা কয় নাম্বার পেজে কাজ করলা? 2 নাম্বার। পেজ আছে কয়টা? 3টা। 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ। আচ্ছা, এরপরে আসো এই যেখানে কি লেখা আছে, এখানে তোমাকে ইমেজ অথবা ভিডিও দিতে হবে। কি দিতে হবে? ইমেজ না হলে ভিডিও। এই যে নিচে আসো, এখানে কি লেখা আছে? অ্যাড ইমেজ। এখন তোমাকে এমন একটা ইমেজ তৈরি করতে হবে যে ইমেজটা তোমার কাজে দিবে। কি দিবে? কাজে দিবে, মানে তুমি তৈরি করে রাখছো, সেই ইমেজটা তোমাকে কি করতে হবে? রেডি রাখতে হবে। ধরো আমার এই ইমেজটা বা এই ইমেজটা, এরকম তুমি 1 থেকে 7টা ইমেজ দিতে পারবা। এই ইমেজের একটা কি আছে? সাইজ আছে। সাইজটার নাম হচ্ছে 1080 বাই 1080। 1080 এই সাইজটা মনে রাখবা। বা 2048 বাই 2048। এই 2 সাইজে তুমি পোস্টার মেক করবা। মেক করে কি করবা? দিবা। তারপরে নেক্সট এই দেখো 3 ভাবে তোমার ছবিটা কি করবে? শো করবে। একটা কি, এটা কি বলে ফেসবুকে যে পোস্টগুলো হয়, পোস্ট, এটা হচ্ছে রিলস আকার, আর এটা হচ্ছে ডেস্কটপ আকার। এই 3 আকারে তোমার ছবিগুলো কি করবে? শো করবে। ডান করে দাও, কাজ শেষ। এইভাবে তুমি এখানে 8টা ছবি ইউজ করতে পারবে। কয়টা? 8টা। আর ভিডিও 1টা। বুঝতে পারছো এইটুকু? কোনো কনফিউশন আছে এখানে? তুমি এখন রিভিউ দেখে নাও, প্রোডাক্ট দেখে নিও, দাম দেখে নিও, রিভিউ দেখো। আমি রিভিউ দেখে কিনি। আচ্ছা, তাহলে এখানে আমি কিন্তু অনেক কিছুকে হাত দিই নাই, তুমিও হাত দিবে না, কারণ কিছু কিছু জিনিসকে হাত দেওয়া যাবে না। হাত দিলে কি হবে? সমস্যা হবে। আচ্ছা, এরপরে আসো হেডলাইন। হেডলাইন কি বলো দেখি? আকর্ষণীয় কথা, সেটা তোমাকে লিখতে হবে। কি লিখলাম বলো দেখি? এমন একটা কথা তুমি লিখবা, এই ভর্তি হলেই স্যার, দেখি আকর্ষণীয় কথা তোমাকে লিখতে হবে। এটাকে বলে হেডলাইন, প্রাইমারি টেক্সট, যেটা প্রত্যেকটা কন্টেন্টের সামনে লেখা থাকবে, যেটা দেখে পাবলিক আকর্ষণ হয়ে তাকে ঢুকতেই বাধ্য করবে। তাই কি করবে? ঢুকার জন্য বাধ্য করতে হবে। যা তা লেখা দিলে হবে না, এমন কিছু লেখা দিতে হবে যেটা ঢুকে সে ঢুকতে বাধ্য করে। দেখি এইরকম, যেমন দেখো এই যেরকম পোস্টারটা দিছে, যার পরে ওপরে একটা লেখা দিছে না, এই যে একটা আকর্ষণ লেখা দিছে, এখন তুফান থামার নয়, থাম্পার নয়। এই যে একটা, কেন থাম্পার নয় দেখি, তাইলে একটা কি আকর্ষণ। এইরকম তোমাকে আকর্ষণ, এটা কেউ শেখাই দিবে না, এটা তোমাকে নিজে থেকেই খুঁজতে হবে, বুঝতে হবে কি তোমার মার্কেটিংটা কিসের। আমি 75% স্যার কেন দিছি? কারণ এটা আমার কি কোর্স। তুমি আর এই ভর্তির জায়গায় তুমি অন্য কিছু দিতে পারবা, প্রোডাক্ট যদি থাকে তাহলে দেবা কি প্রোডাক্টে 75% স্যার। আমি ভর্তি কেন দিছি? কারণ এটা আমার কি কোর্স। যদি এখানে আমি শাড়ির কাপড় দিতাম, শাড়িতে 75% স্যার। টি শার্ট দিতাম, টি শার্টে 75% স্যার। তোমাকে আগে দেখতে হবে তুমি কোন প্রোডাক্টের উপর কাজ করতেছো।
এই প্রোডাক্টের উপর নির্ভর করে এখানে লেখাটা দিবা, ঠিক আছে? আচ্ছা, সেম লেখাটাও তুমি দিবা হেডলাইন। চলে আসছে? এই লেখাটা সবার কাছে শো করবে, এই হেডলাইনটা শো করবে। আর প্রাইমারিটা কি জানো? 75% ছাড়, তারপরে লিখতে হবে এই দেখো ভর্তি। এখানে তুমি আরো অনেক কিছু লেখা দিতে পারো, আরো অনেক লেখা দেওয়া সম্ভব। দেখি আমার কাছে লেখা আছে কিনা, একটু দেখি, দাঁড়াও। এই যে অনেক লেখা আছে না, এই যে এই লেখাগুলো তুমি দিবা প্রাইমারিতে। এই লেখাগুলো থাকবে সবার উপরে। এই যে উপরে লেখাটা আছে না, আমি এই উপরে লেখাটা লিখলাম, আর নিচের লেখাটা হচ্ছে এই যে কি কোডে লেখা লিখছি, এই যে এদের দেখো উপরে কি লেখা, উপরে যেই আমি লেখাটা লিখলাম এটা হচ্ছে উপরের লেখাটা। আর কি লেখা? পাওয়ার পয়েন্ট এমএস বিল্ডার নাকি? এই জায়গায় আমি লিখছি কি, ভর্তি হলেই 75% ছাড়। এই যে একটা আকর্ষণ দিল, কি রে ভর্তি হলোই ছাড়, তাহলে দেখি, অবশ্যই দেখি, দেখতে ইচ্ছা করবে না যে আসলে কি ভর্তি হলে 75% ছাড়। এই যে তারপরে ডিসক্রিপশনে তুমি যে সার্ভিসগুলো দিচ্ছ, শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, আমার শপে এই পাওয়া যায়, আমি 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দিব, আমি এন করবো তেন করবো, আমার কাছে খাবার পাবেন, খাবারের মান অনেক ভালো, হোম ডেলিভারি দেওয়া হয়, এই যে কথাগুলো এগুলো তুমি ডিসক্রিপশনে লিখে দিবা। সে 75% ছাড় দিচ্ছ, সে কেন দিচ্ছ? যে আমার কোর্সগুলো অনেক ভালো, এখানে আপনি আপনার কাজ করলে অনেক কিছু করতে পারবেন, হ্যান করতে পারবেন, দেন মানে মানুষকে আকর্ষণ করার মতো কথাগুলা লিখে তোমাকে এখানে দিতে হবে। নিজেকে পরিবর্তন করার এখনই সময়। জয়েন করতে পারে আমাদের ফিলিকে আসে, ঠিক জয়েন করে, চলো তাহলে জয়েন করি। এই যে আকর্ষণ, একটা আকর্ষণ কথা লিখছি না, তারপরে কি অফিসের ঠিকানা এটা নাম্বার। নিজেকে পরিবর্তন করার সময় এখনই। আকর্ষণীয় কথা, কিন্তু মানুষ কিন্তু এই লেখাটাই দেখবে। এই দেখো তোমার ক্যাম্পিংটা কিরকম হবে এখানে কিন্তু শো করতেছে, দেখো শো করছে। এইটুকুই কাজ। এরপরে যদি তোমার কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবা, না থাকলে নাই। তারপরে কি হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? তারপরে কি মেসেঞ্জার, থাকলে দিবা, না থাকলে নাই। এখানে হচ্ছে কল টু অ্যাকশন, ওই যে একটা বোতাম দেওয়া যায় যে কিসের কল বা অন্য কিছু, বা চাইলে আরো অন্য কোনো লেখাও লিখতে পারো। এই যে কল টু অ্যাকশন দেওয়াই আছে, ঠিক আছে? এখানে তোমার যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা এখানে দিবা। দেওয়ার পরে এখানে কি হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জার অ্যাপস, এটুকু ক্লিয়ার? এটুকুতে কোনো কনফিউশন আছে বলো, বুঝতে পারছো? আচ্ছা, এখানে যেই জিনিসগুলো মিসিং গেছে সেটা আমি অন্য একটা ক্যাম্পিংয়ে তোমাকে এখন দেখাচ্ছি, ঠিক আছে? এটুকু তো বুঝতে পারছো তাই না? কনফিউশন থাকলে বলো।
কোনো কিছু মিসিং যায় কি করবা বলো দেখি। সাপোজ আমি ক্যাম্পিংটা করতেছি, এখানে দুইটা জিনিস মিসিং গেছে, সেজন্য কি করণীয় কি? পুরা ক্যাম্পিংটাকে কি কেটে দিয়ে আবার নতুন করে কি করতে হবে? ক্রিয়েট করতে হবে। তার মানে তুমি যা করলে সব তোমার বৃথা যাবে। বৃথা যাবে না, এই যে লেখাগুলো রেডি করাই আছে, তুমি শুধু কপি করে পেস্ট করে দিবা। কপি করে কি করবা? পেস্ট করে দিবা। আরে কি রে, হুম আসবে, মাঝে মধ্যে ভেজাল করে একটু।